নওশাদ সিদ্দিকী কেন ডায়মন্ড হারবারে দাঁড়াননি তা নিয়ে চর্চা যেমন সাধারণ মানুষের মধ্যে রয়েছে, তার সঙ্গে রাজনৈতিক মহলেও চর্চা রয়েছে। এমনকি বামফ্রন্ট চেয়ারম্যান এই যে আসন সমঝোতা আইএসএফ, কংগ্রেস এবং বামেদের মধ্যে হয়নি, তার জন্যে কার্যত কাঠগড়ায় তুলেছিলেন আইএসএফকে। আমরা সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর সঙ্গে। বিমান বসু বলছেন যে তিনি 1957 সাল থেকে এই নির্বাচনী ময়দানে রয়েছেন, তিনি এরকম অভিজ্ঞতার সামিল হননি যে এত বিলম্ব করে মিটিং ডাকছেন তিনি, অথচ আপনারা নাকি সময় মতো যাননি। দেখুন, একদিন লেট হয়েছিল। এবার দেখুন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতা শহর ট্রাফিক জ্যামের জন্য সারা পৃথিবীতে যে মানে শহরগুলো পিছিয়ে আছে তার মধ্যে একটা অন্যতম মধ্যে পড়ে। তো একদিন যেতে লেট হয়েছিল, এটাই, আর ব্যাপার কিছু নয়। যদি ওই বিষয়টাকেও উনি সাংবাদিকদের সামনে বলেন, একজন অত সিনিয়র মোস্ট লিডার, শুধুমাত্র লেফট ফ্রন্টের সিনিয়র মোস্ট না, ওয়েস্ট বেঙ্গলে যত সিনিয়র লিডার্স আছে তাদের মধ্যে ওয়ান অফ দেম, যেহেতু উনি 1957 থেকে এই সংসদীয় রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত বলছে, তো এই বিষয়টা নিয়ে যদি বলেন তাহলে তো ওর ভিতরে কী আলোচনা হয়েছে, আমাদের যারা নেতৃত্বরা যেই সময় যারা বিভিন্ন সময় ছিল তাদেরকে দিয়ে প্রেস কনফারেন্স করা, তাহলে আমরা করি কী কী আলোচনা করেছিল। যাদবপুর সিটটাই কেন আইএসএফকে ছাড়া যাবে না, বসিরহাট সিটটাতে 1952 সাল থেকে কারা জিতে আসছে, তার কি পরিচয়, সবগুলো তাহলে আমাদের সামনে যেগুলো বলেছিলেন ওখান ওই আলিমুদ্দিন স্ট্রিট থেকে যে সমস্ত কথাবার্তা, সেগুলো তাহলে যারা ছিলেন আমাদের তাদেরকে দিয়ে তাহলে প্রেস কনফারেন্স করা দরকার। এগুলো হচ্ছে রাজনৈতিক ভাবে এগুলো কাদা ছোড়াছুড়ি ছাড়া আর কিছুই নয়। ব্যাপারটা হচ্ছে জোট তো প্রথম কংগ্রেস ভেঙেছে, একবার কংগ্রেসের বিরুদ্ধে কথা বলছে দেখেছেন, কংগ্রেস তো আইএসএফ লেফট ফ্রন্ট এই জোটকে মানতেই চায়নি, তারপরে এখন কোনো কথা বলছে বামপন্থী বন্ধুরা বা বিমান বাবুরা বা মোহাম্মদ সেলিম সাহেবরা যে কুচবিহারে জোট হওয়ার পরে কংগ্রেস কেন প্রার্থী দিল, ঘাটালে জোট হওয়ার পরেও কংগ্রেস কেন প্রার্থী দিল, এই কোশ্চেন একবারও তুলছে না। মানে আইএসএফকে যেটা লক্ষ্য, যেটা বুঝতে পারছি সবার যেন একটা লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে, আইএসএফকে কর্নার করতে হবে, আইএসএফকে সাইড করতে হবে। সেই জন্যই জোটে আমরা এখন জোট থেকে বেরিয়ে এসেছি, আমাদের নিয়ে চর্চা না করাটাই উত্তম বলে মনে করি। কিন্তু তারপরে যখন লেফট ফ্রন্টের বন্ধুরা চর্চা করছেন, তাহলে কুচবিহার নিয়ে চর্চা হচ্ছে না কেন, ঘাটাল নিয়ে চর্চা হচ্ছে না কেন, এ বিষয়ে কোনো মন্তব্য তার দেখতে পাচ্ছি না। কেন আপনাদের কর্নার করে তাদের লাভ কি, সেটা তো ভেবে পাচ্ছি না। আমরা শ্রেণী সংগ্রামের কথা বলছি, আর একটা শ্রেণীর মানুষজন প্রতিনিধিত্ব উঠে আসছে, তাদেরকে তারা জায়গা দেওয়া দরকার, জায়গা দেওয়া তো দূরের কথা, তাদেরকে যত কম জায়গায় বেঁধে রাখা যায় সে চেষ্টা চলছিল। 2021-এ আপনাদের জন্ম, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনারা এতগুলো আসনে লড়ার জায়গাতেই নেই, তারপরে কেন এসব দাবি করেন? বিমান বসু বলছে, দেখুন, বিমান স্যারের কাছে হয়তো যে ডেটা আছে, যে আউটপুট আছে, তিনি সে কথা বলেছেন, কিন্তু আমাদের সাংগঠনিক বাস্তবতা যে জায়গায় দাঁড়িয়েছে, আমরা আমাদের মতো জায়গায় এককভাবে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছিলাম, বৃহত্তরের স্বার্থে কমিয়ে সেটাকে কমাতে সাথে এসে দাঁড়িয়েছিলাম, দেয়ালে পিঠিকে গিয়েছিল, ওই জন্য আর আমরা একসাথে লড়াইটা করলাম না। ওর পরিবর্তে আমরা এককভাবে লড়াইয়ের প্রস্তুতি নিয়েছি। মধ্যখানে আমাদের অনেক কটা দিন নষ্ট হয়েছে এই জোটের চক্রে পড়ে, জোট হবে ভরসা করছিলাম, কিন্তু আমাদের এক প্রকার ধরনের সময়টাকে নষ্ট করানো হলো। কারা নষ্ট করালো? বামেরা, যাদের সাথে জোট করবে ভেবে করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত যেহেতু জোট হলো না, যারা দায়ী, যাদের জন্য জোটটা হলো না, তারাই হয়তো এক প্রকার করালো আমাদের টাইমটাকে নষ্ট। মানে এতে তো তৃণমূল বিজেপির সুবিধা হলো, যাদের বিরুদ্ধে আপনাদের লড়াই, বামেদের লড়াই, কংগ্রেসের লড়াই। দেখুন, আমরা বিজেপি তৃণমূলকে সহজে হারাবো বলে এই জোটটা চেয়েছিলাম, এখন এককভাবে আছি, এককভাবে লড়াই করবো, হারাবো কিন্তু একটু কষ্ট হবে। কার সুবিধা হচ্ছে কার অসুবিধা হচ্ছে সেই সময়টার জন্য রাজনীতির ময়দানে আসেনি। 75 বছর ধরে কারো সুবিধা অসুবিধা দেখে গিয়েছি, ক্রমশ তলানিতে চলে যাচ্ছি। এই আমরা দেখেছি বলে আজকে আমার স্বাভাবিক অধিকার জল জমি জঙ্গলে সেটাও কেড়ে নিচ্ছে। আজকে আমি দেখেছি বলে আমার ওয়াকফ প্রপার্টি, যেটা আমাদের নিজের অধিকার, সেটাও কেড়ে নিচ্ছে। দেবত্ব সম্পত্তি আমার, সেটাও হস্তান্তর হয়ে যাচ্ছে শুধু অপরের লাভ লসটা দেখতে গিয়ে। এখন আমরা আমাদের নিজেদের শক্তিটাকে বাড়াতে হবে, নিজেদের প্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাতে হবে, আইনসভার মধ্যে পাঠাতে হবে, সেই লড়াই এখন এগিয়ে আসছে। সুতরাং কার লাভ কার লস হচ্ছে আর দেখবো না, অনেক দেখেছি আমরা। ক্যামেরায় মিন্ময় চক্রবর্তীর সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, টিভি 9 বাংলা, কলকাতা।